আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে দুটি অনুগল্প পড়ে শোনাবো। প্রথম গল্পটির নাম পার্থক্য, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম পার্থক্য। দুটি দেওরের সেবা যত্ন করে বিধবা সুনীতির দিন কাটে। সুনীতির বয়স বছর 23। বড় দেওর বিনয় তার সমবয়সী, বিএ পাশ করে জুট মিলে চাকরি করছে। বিয়ের জন্য সুনীতি সুন্দরী মেয়ে খুঁজছে। আগামী অঘ্রাণের মধ্যে দেওরের বিয়ে সে দেবেই। ছোট দেওর পাঁচুর বয়স 12 বছর, স্কুলে পড়ে। সেদিন সকালে ঘুম থেকে উঠে চঞ্চলভাবে বাইরে আসতে গিয়ে চৌকাঠে পা বেঁধে পাঁচু দড়াম করে একটা আছাড় খেল। সুনীতি ছুটে এসে তাকে তুলল। পাঁচুর খুব লেগেছিল। কেবল নিয়ে বসে আদর করে গায়ে হাত বুলিয়ে চুমু খেয়ে সুনীতি তাকে শান্ত করল। পাড়ার সরকার গিন্নি একটু তেলের চেষ্টায় বসেছিলেন। বললেন, বেঁচে থাকো বউ, দেওর তো নয়, পেটের ছেলের বাড়া। পাড়ায় সুনীতির সুখ্যাতি রটল। দেওরদের সুনীতি মার মতো স্নেহ করে। দিবা রাত্রি দেওরদের জন্য খেটে খেটে তার জীবন বেরিয়ে গেল। সবাই বলল, হবে না, লক্ষ্মী বউ যে। কয়েকদিন পর বিনয় জ্বর গায়ে আপিস থেকে বাড়ি ফিরল। জ্বর বেশি হয়নি, কিন্তু মাথার যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়েছে। সুনীতি তাড়াতাড়ি বিছানা করে দিল। বিছানায় শুয়ে বিনয় ছটপট করতে লাগলো। সুনীতি বিছানায় বসে তার মাথাটা কোলে তুলে নিয়ে মুখের দিকে ঝুঁকে সস্নেহে জিজ্ঞাসা করল, খুব কষ্ট হচ্ছে ভাই? বউ কই গো? বলতে বলতে সরকার গিন্নি উঁকি দিলেন। পরক্ষণে জিভ কেটে তাড়াতাড়ি গেলেন পালিয়ে। পাড়ায় ঢিঢি পড়ে গেল। সবাই বললে, ছি 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 ছি, এ কি অলক্ষ্মী বউ। এবারে বন্ধুরা দ্বিতীয় গল্পটি পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পুকার, লিখেছেন রতন জানা। দীপকদা, আবার মন খারাপ করে বসে আছো যে? সমস্যার নাম কি? সেই পুকার? আর বলো না অরূপ, কি যে করি ছেলেটাকে নিয়ে। কেন, আবার কি করলো পুকার? ভালোই দৌড়ই, স্কুলের স্পোর্টসেও সবার আগে দৌড়চ্ছিল তো। আরে 100 মিটারের ট্র্যাকের অর্ধেকটা গিয়ে দাঁড়িয়ে গেল। আমরা চেঁচাচ্ছি, ছেলে আর নড়ে না। একে একে পিছনে সব বাচ্চা ও প্রান্তে পৌঁছে গেল। তারপরে উনি এক ছুট্টে হাজির। কিন্তু ততক্ষণে অন্যেরা তো ফার্স্ট সেকেন্ড সব হয়ে গিয়েছে। পুরস্কার বাঁধা ছিল, হলো লাস্ট। কেন করলো এরকম? বারবার জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ থেমে থেমে বলল, আমার বন্ধুরা সব পিছনে পড়ে থাকবে আর আমি ওদের ফেলে রেখে ফার্স্ট হব? তুমি বলো বাবা, ওদের কষ্ট হবে না? তাই তো ওদের জিতিয়ে দিলাম। হ্যালো বাবা। পুকার, রাত 12টায় আমার অফিসে ফোন করলে কেন? বাবা, অখিল আর মেঘনার তো ডিভোর্স হয়ে গেল। কে অখিল, মেঘনা? আরে ওই যে চোখ গেল সিরিয়ালটা, দাম্মি আর আমি দেখি তো রোজ। তো অখিল আজ মেঘনাকে ছেড়ে তার গার্লফ্রেন্ড বিলির কাছে চলে গেল যে। তো মেঘনার কি হবে বাবা? তুই ভাবছিস কেন পুকার? ভাববো না? আচ্ছা বাবা, মা ছাড়াও কি তোমার গার্লফ্রেন্ড আছে? আছেই তো, কেন? কাল যে মায়ের সঙ্গে তোমার ঝগড়া হলো, তুমিও কি মাকে ডিভোর্স করবে? মাকে ফেলে অন্য গার্লফ্রেন্ডের কাছে চলে যাবে? বন্ধুরা, তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।